ইত্তেহাদুল উলামা নগরের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সর্বশেষ আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বর্তমান সময়ে বিরুদ্ধ আলেমে দ্বীন হাকিমুন নাস হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন কুমিল্লার মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শরীফপুরের সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله مولانا العظيم. আজকে 24 অক্টোবর 2024 ইত্তেহাদুল উলামা আদাবর সেক্ষেত্রে আদাবর ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই 7ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আমিন হুসাইন দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মুমিন, আল্লাহ তাআলা অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে
জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আশার পর থেকে বড়রা কথা বলেছেন, যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা মুমিনুন থেকে 11 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে 11 আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মা রাসূলের জীবনী কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন কারীমের সূরা মুমিনুনের এই 11 আয়াত পড়োনি? এই 11 আয়াত যেমন রাসূলের জীবন তেমন। এই 11 আয়াত যেমন রাসূলের জীবন তেমন। এই 11 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টা সিফাতের কথা বলেছেন। কতটা সিফাত? সিফাত মানে গুণ। আল্লাহ তাআলা 7টা গুণের কথা বলেছেন। তো আল্লাহ তাআলা এই 7 গুণের কথা বলে বললেন যে এরা না কামিয়াব হয়েই গেছে। হয়ে গেছে নয়, হয়েই গেছে। রস্যই লাগাইতে হবে। বলেন হয়েই গেছে, কামিয়াব হয়েই গেছে। আসলে কি কামিয়াব হবে না হয়ে গেছে? আসলে হবে। আসলে কি হবে, লেকিন রব্বুল আলামিন যেটা নিশ্চিত এটাকে অতীত কাল দিয়ে বলেন। এজন্যই বলেন ইদা ওয়াকাআতিল ওয়াকিআহ, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। হয়ে গেছে না হবে? হবে। লেকিন হয়ে গেছে কেন বললেন? এটা নিশ্চিত বিষয়, এজন্য অতীত কাল দিয়ে বুঝিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা, কাদ আফলাহা, সফল হয়েই গেছে। বলেন, আবার বলেন, সফল হয়েই গেছে। কারা? আল মুমিনুন, মুমিনিনরা সফল হয়ে গেছে। প্রথম প্রশ্ন হলো সফলতা কাকে বলে? আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমাহ তিনি লিখছেন ফালাহ কাকে বলে। ফালাহ শব্দের তরজমা তিনি লিখছেন আইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনে যত চাওয়া আছে, একজন মানুষ তার জীবনের যত প্রিয় বস্তু আছে সবকিছু পেয়ে যাওয়া। একজন মানুষ তার জীবনে, বলেন, যত প্রিয় বস্তু আছে সবকিছু কি পেয়ে যাওয়া, এবং একজন মানুষ তার জীবনের সমস্ত অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া। অপ্রিয় বস্তু থেকে কি বেঁচে যাওয়া, প্রিয় বস্তু পেয়ে যাওয়া, অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া। এই যদি হয় ফালাহের তরজমা, ফালাহের অর্থ, ফালাহের এই তরজমা হিসাবে ফালাহের মেজদাক শুধুই জান্নাত। শুধুই কি বলেন? শুধুই জান্নাত। এর আগে একজন মানুষ তার জীবনের সব চাওয়া পাবে না। জীবনের সব চাওয়া কি পাবে না। কোন মানুষ তার জীবনের সব চাওয়া পায় না। যদি নবীও হয়, আমাদের নবীজি কি তিনি কি চেয়েছিলেন উহুদের যুদ্ধে তার দাঁত ভাঙতে? দাঁত ভাঙা কি এটা চাওয়া না আমরে মাহবুব না আমরে মাকরুহ? এটা কি পছন্দনীয় বস্তু না অপছন্দনীয় বস্তু? রাসূলকে চেয়েছিলেন যে হযরতে যায়েনব বিনতে মুহাম্মদ আল্লাহর নবীর বেটি হযরতে যায়েনব ওটের পিঠ থেকে পড়ে যাক, আহত হোক, এটা কি রাসূল জীবনে চেয়েছিলেন? এটা তো চান নাই। হাসান আর হুসাইন শাহাদাত বরণ করুক, এটা কি রাসূল জীবনে চেয়েছিলেন? এটা তো রাসূল জীবনে চান নাই। তাইলে বোঝা গেছে আইয়াজিদা কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটা শুধুই জান্নাতে সম্ভব। এটা শুধু কি বলেন? জান্নাতে সম্ভব। একজন মানুষ তার জীবনের সব প্রিয় বস্তু পাবে কোথায়? জান্নাতে। এজন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন। এরপরে 9 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস। কাদ আফলাহার তাফসীর এটা, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনিন কামিয়াব হয়েই গেছে। আমি যেন বললাম
মুমিনিন কামিয়াব হতে তো বেশি একটা দেখি না। দুনিয়াতে বাড়িওয়ালা তো বেশি বেশি নামাজি, যত বেশি নামাজি তত বড় বাড়ি, এমন পুরস্কার তো দুনিয়াতে দেখি না। যত বেশি রোজাওয়ালা তত বেশি বড় বাড়ি, এমন পুরস্কার তো জীবনে দেখি না। যত বেশি তাকওয়ালা তত বড় বাড়ি, এত পুরস্কার তো দুনিয়াতে দেখি না। তো দুনিয়াতে সফলতার তর্জমা কি? রব বলেন না, আমি যে সফলতার কথা বলেছি এটার মেজদা আর এটা প্রয়োগস্থল, আর এটা শুধুই আল্লাযীনা হুম ইয়ারিফুনাল ফিরদাউস, এটা শুধুই জান্নাতে দিব। বলেন এটা শুধুই কোথায় দিব? জান্নাতে দিব। এজন্য দুনিয়ার সব চাওয়া পুরা হবে না, দুনিয়ার সব চাওয়া পুরা হওয়ার জায়গা না। বলেন দুনিয়ার সব চাওয়া পুরা হওয়ার কি না জায়গা না, জান্নাতেই হলো সব চাওয়া পুরা হওয়ার কি জায়গা। বাকি আল্লাহ তাআলা জান্নাতের সব চাওয়া পুরা করবেন কার? আল্লাহ তাআলা জান্নাতের সব চাওয়া পুরা করবেন কার? দুনিয়াতে আল্লাহ সব চাওয়া পুরা করেছে যে তার। বুঝেন না? জান্নাতের সব চাওয়া পুরা করবেন কার? দুনিয়াতে আল্লাহ তাআলা চাওয়া পুরা করেছে যে তার। তাহলে দুনিয়াতে যে আল্লাহ চাওয়া পুরা করে, আল্লাহ তাআলা জান্নাতে তার সব চাওয়া পুরা করে। এজন্য আমাদেরকে, আমরা যারা দুনিয়াতে আল্লাহ সব চাওয়া পুরা করার চেষ্টা করি, রব যেন আমাদেরকে বলেন দুনিয়াতে নিবা কিছু কিছু, জান্নাতে দিয়ে দিব সবকিছু। দুনিয়াতে দিবা দিবা কি কিছু কিছু, জান্নাতে দিব কি। এজন্য আমাদের জন্য দুনিয়াতে রেখেছে, জোরে বলেন, আর আখিরাতে রেখেছি কি সবকিছু। আমরা কি কিছু কিছু নিব? এখানে কিছু কিছু নিব না সবকিছু নিব? এখানে যারা সবকিছু নেন তারা ভাগ্যে যায়। কিসের উপরে জি বলছেন? বুঝা না আন্দাজে কি কি বলেন, বুঝে বলেন। বলেন এখানে যারা সবকিছু নেয়, বলেন তারা মাঝে মাঝে ভাগ্যে যায়। আমরা যারা অল্প কিছু নিছি আমরা ভাগি নাই। কারণ কি? আমরা এখানে নিব অল্প কিছু, ওখানে নিব সবকিছু। তারা এখানে কোনো সবকিছু নেয় নাই, তারা এখানে নিতে একটু বেশি কিছু, ওখানে পাবে না কোনো কিছু। কি বলেন এখানে কি সবকিছু না বেশি কিছু? মানে একটু বেশি কিছু। এরা ওখানে নিয়েছে কি বলেন একটু বেশি কিছু, আর ওখানে পাবে না। আর আমরা এখানে নিব কি কিছু কিছু, ওখানে পাবো কি। কারা কারা ওখানে সবকিছু নিবে? মাত্র আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ দুনিয়াতে কিছু কিছু দিয়ে, আখিরাতে সবকিছু দিয়ে। আল্লাহ হাত নামা কি হয়? তাহলে আমরা এখানে কি নিব বলেন? এই জন্যই তো আমাদের ইমাম সাহেবদেরকে এখন আপনারা এত কম দেন। বুঝলেন? অনেক মসজিদের সভাপতিরা আছেন এখানে, ইমাম সাহেবদের বেতন এত কম দেন কেন? বুঝে শুনে আপনারা কম দেন যে এখানে দিব কিছু কিছু, ওখানে তো তারা পাবে সবকিছু। কি হয়? এজন্য আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ তাআলা বলেন যারা বলবে দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি ওদেরকে বলবো ধরো কিছু কিছু। যারা বলবে দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি ওদেরকে বলবো ধরো কিছু কিছু। ওয়া মান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআলা সাইহা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। রব্বুল আলামিন বলেন আর যারা বলবে আখিরাত আখিরাত আখিরাত, তাদেরকে দুনিয়াতে দিব কিছু কিছু, আখিরাতে দিব সবকিছু। দুনিয়াতে দিবে কি বলেন, আখিরাতে দিবে কি সবকিছু। আল্লাহ দুনিয়াতে এতটা কম দিও না, আটটু বাড়া দিও। কি দাও? আর এতটা বেশি দিও না যেন পরে পালাইতে